হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ টু পর্নো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 80। লাস্ট এপিসোডে কিন্তু আমরা দেখেছি যে ওরা কক্সবাজার থেকে বেরিয়ে আছে, মানে হোটেল চেক আউট করে দিয়েছে। তো তারপরে মানে ঢাকা ফেরার পরে কি হবে আজকের এপিসোডে সেটাই দেখবো। কক্সবাজারের এপিসোড শেষ, আর খুবই ভালো লেগেছে। কক্সবাজারের প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা ক্লিপ খুবই মজা ছিল, খুব ইন্টারেস্টিং ছিল। তো আশা করি তোমরাও খুব এনজয় করেছো, ভালো লেগেছে তোমাদের। তো চলো এই এপিসোডটা শুরু করি আর দেখা যাক কতটা মজাদার হতে চলেছে এপিসোডটা। তো চলো। এই যে কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। আপনি ভালো আছেন? চলো। ওই যে দেখলাম যে কাবিল আর সুবু বাইরে যেতেছে, তাই খোঁচা দিয়েছে। আপনার একটা খোঁচা দিয়ে যাই। আপনার তো দেখি আমার মতো খোঁচা শিখা গেছেন। শিখলাম আর কি। আচ্ছা, সমুদ্রে যে গেলেন কক্সবাজার, কেমন ঘুরলেন? ভরপুর, অনেক মজা হয়েছে। আপনার থাকলে আরো মজা হয়েছে। আমি আর সংসার ফালায় থেকে কেমনে যাবো? ওই যে কইলাম না, আপনার দুলাভাইয়ের লগে কয়েকবার গেছিলাম আর কি। এইখানে ক্লিপটা দেখেছিলাম আগে, যে ওই বালি যেটা ভরে নিয়ে এসছে ওটা দেবে। হ্যালো, আপনার লেগে। এটা কি? আপনি আমাদের সমুদ্রের পানি আর বালু আনতে গেছিলেন না, লইছি লন। ও, এইটা তো আমি কইছিলাম শয়তানি কইরা। আপনি এটা আবার মনেও রাখছেন, আবার লিয়া হয়েছেন। আরে শয়তানের লগে তো শয়তানিই করবেন। লন। ঠিক আছে, থ্যাংক ইউ। আইন ভিতরে আইন, বৈশা কথা কই। না না, ভিতরে যাব না। হাবু আছে, শিমুল আছে, আপনি আর আমি বইয়ে কথা কমু। এইটা ওরা দেখলে আবার কি ভাববো কে জানে। আরে কি আর ভাববো, পৃথিবীতে বহুত সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহুত ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নাই। আয় না, আমরা তো খালি পয়সা দুইটা কথা কব। আয় তো। না থাক, জায়গা। আপনার কথাটা কিন্তু সুন্দর আছে, বুঝছেন? ভালো লাগছে। এই কথাটা যাই মুখস্থ করি গা। বাসা বা এদিকে ঠিক আছে। কেমন লাগছে? হ্যাঁ দাদু কাবিল অগো জিজ্ঞাসিস যে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে? টাকা এই যে জিগে দিবে কা। আরে বেটা জিগাই তো হইব না, নাইলে তো কইব সব টাকা খরচ হয়ে গেছে। আর সব টাকা খরচ হয় নাই দাদু, যা খরচ করার করছে। পাশা ভাই সব দিকে নজর আছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে সব জানতে হিসাব হবে। লাগবে। এটা জানতেই বেকা দাদু। আরে বেটা তুই এমন ভাবে কথা কইতেছ যে আমরা আমগো বাপ মার লগে ঘুরতে গেছি, এখন জিগান যাইবো না কত টাকা আছে, কত টাকা খরচ হয়েছে। যা জিগা বেটা, আমার জানতে হইব কত টাকা আছে। দাদু আমি জিগাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই জিজ্ঞাসা না, তুই আমার লগে থাকিস, আমি জিগামু আর তুই হ হ করবি। চল। আচ্ছা আচ্ছা না, এমনই চল, ওঠ। দাদু আমার একটা বাথরুম লাগছে। আরে বেটা চাইবা রাখ, চল ওঠ। দাদু সাইকেল রাখলাম না, সাইডে দেবো আমি। এ সাইরা দে, সাথে সাথে চল। দাদু সাইডে দেবো তো। হাওয়াইকে করে নিয়ে এসছে, নিজে বলতে পারে সবসময় হাওয়াইকে নিয়ে আসতে হবে। দশ কাবিলা ওগুলোকে আপনি দুইবার একটু কথা আছে। বাবারে যেমনি দৌড়ায় দৌড়ে আদরি এসছেন, কি কোনো খুশি সংবাদ দিবেন? বিয়ে শাদী করবেন নাকি? আরে না বেটা, কিসের বিয়া শাদী? এই যে আমরা কক্সবাজারে গেলাম, এখানে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, এটার একটা হিসাব দিবি না তোরা আমাকে? আম নাকি? এই বেটা আমি কে মানে? আমরা বেটা, আমাকে হিসাব দে। ওখানে আমাকে টাকা আছে না? কে আপনার হিসাব দিতে হইবে? কে আপনি কেডা? আপনার হিসাব দিব কা? ওই বেটা হিসাব চাবো না, ওই টাকা আমাকে ভাগ আছে না? তখন তো উচিত ছিল নিজ থেকে আমারে কওয়া যে এত টাকা খরচ হয়েছে, এত টাকা আছে। আমার কেন জিগাইতে হইল? আপনি জিগান, আপনার জিগাইতে কইছে কেডা? আরে এটা কি আমার একার কথা নাকি? এটা তো হাবুরও কথা। কি আর হাবুর কথা? এই হাবু ভাই, তুমি কি আমার কাছে হিসাব চাও? সত্যি কথা বলো, যদি হিসাব চাও এই মুহূর্তে তোমার হিসাব দিতেছি। হিসাব চাই, হাবুর মনের কথা আমি কয়ে দিতেছি। কিনলাম নেতা মনের কথা কেন? আপনি কি এত বউ লাগেন? আর হাতে কি বউ বান? এত বলুক ওই কস টাকা বেটা ক। জোর করি হাতারে আনেন, হিসাব লইতেছেন। হিসাব যদি আই আপনার কাছে চাই, আপনি আটটা দিতে নেবেন। কক্সবাজার যাওয়ার আগে আমার টার্গেট কত ছিল? 50,000 টাকা দিয়ে আমরা পুরো ট্রিপ এটা দিই। আমাকে খরচ হয়েছে 72,000 টাকা। এই যে এক্সট্রা 22,000 টাকা খরচ হয়েছে, এটা কাগজ হয়েছে, আপনাকে দোনো লাগিয়েছে। অন দিবেন আপনি টাকা হিসাব আরে দেন। কষ্টি বেটা 72,000 টাকা খরচ হচ্ছে। ওই হাবু হুঁচস কি বুঝ দিতেছে আমগো? কি বুঝছি না? বোঝেন না কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে থাকছেন, কিভাবে টাকা পয়সা উড়াইছেন?
প্রতি বেলায় রূপচান্দা মাছ মারাইছেন। রূপচান্দা মাছ জীবনে কিনে খাইছেন? জানেন মাছের দাম কত? লন্ড্রিতে কাপড় চোপড় ধোয়াইছেন, ইস্তারি করাইছেন, সব টাকা পয়সা দিয়ে তারপরে হোটেল থেকে মগর আইতে হয়েছে। 22,000 টাকা এক্সট্রা লাগছে আপনাকে 2 ভাইয়ের লেগে। বেটা তখন জেলায় কম খাইলাম, কম ঘুমাইলাম, কম মুতলাম, সবকিছু কম কম করলাম, আর এখন এসে 72,000 টাকার হিসাব দিতেছস? ওই আবু কিছু কাজ টাকা দাদু সাইডে দেন আমার কোনাই এটা তো চলিয়ে গেল। হেতা বলে মনের কথা ছিল হিসাব চাওয়া। আসলে হাবুর কোনো দোষ নাই, হেতা আম করে ঠিকই বিশ্বাস করে, জীবন আমার কাছে হিসাব কিতাব চাইতো না। মেন শতানো ছে নাম নেই। হ্যাঁ হিসাব চাইলেই এখন শয়তান হয়ে গেছি না? পাশে আপনার হিসাব দিতে হইবে। মুই কি এখন আপনার হিসাব দেবো? দে সাহস থাকলে দে। হ্যাঁ মুই দিতে আছি আপনার হিসাব দাও। দেখ দেখ খাতা কলম লই এতার হিসাব দে। আর যখন ভূতে কামড়েছিল তখন হলে কক্সবাজার গেছিলাম, এতে ভালো ছিল 1 লাখ কক্সবাজার যেতাম, এবার হলে চিলটিল করে সুন্দর করে আবার ঢাকা চলে আসতাম, কোনো প্যারা ছিল না। হিসাব দিতে আছি পুরোটা লাগ কই হিসাব কই? মোর মোবাইলে তোলা আছে, তুলে দিতে আছেন না। দেখ মানে তোরা এখন হিসাব বানাবি, বানায় তারপরে আমার দেখাবি 72,000 টাকার হিসাব। বোঝা হয়ে গেছে তোর ওই হিসাব আমার লাগবে। আরে ভাই আপনি কি বোধাইনি, ইগা মোবাইলে নোট করছে, মোবাইলের ভিতরে নোট করে অনেকে খাতার মধ্যে লিখতেছে, একখানা টাইম দেন না লেখার লাই। এখন খাতায় উঠাইতে দিতেছে কেন? যখন খরচ করছস তখন উঠায় রাখতে পারস না? মুই তো কক্সবাজার ঘুরতে গেছি, মুই কি খাতা কলম লইয়া এনে হিসাব নিকাশ করতে গেছি? মিয়া মোবাইলে টুকে রাখছি, আমি খাতাতে তুলে আপনার দিতে আছি। হিসাব বানায় বানায় হিসাব আমার আর লাগবে না। হিসাব জীবনের হিসাব বুঝা গেছি আমি। এরকম বহুত লাখ লাখ টাকার হিসাব আমি তোকে বানাই দিতে পারি। এগুলো তো আমার অভ্যাস আছে, আমগো তো কোনো অভ্যাস নাই। বিলাস শুভ আমার বুঝ দিস না, বহুত বুঝ পাইছি, আর লাগবো না। কি এর বুঝ দিতেছে আপনারা? আপনি আরে বুঝাতেন হারবেন, আপনি ওই কোনটা জীবনের হিসাব এই পাশে ভাইটা খুব বড়। আপনি হিসাব লই যান। আমার হিসাব আমি পাই। করতে গেলে ধরা খাইতে হবে তো, এলা লইতেন না কেন? এই পাশাবে আইয়েন, হিসাব লড়ান না। পটকা কোন এটা। এত ধরে সময়টা কিলা নষ্ট করছেন আপনি। ফালতু কথা। লইছো না? অন দেখছো? দেবে হালাল হালাল হিসাব শেষরা ঘুরার সময় মনে আসছিল না, ঘুরে রয়েছে টাকা এক্সট্রা খরচ করে রয়েছে, আবার আমি হিসাব মারাইতে আসছে। বারবার মানা করছিলাম লইচ্ছা লইচ্ছা লইচ্ছা, আবেগ দিয়ে লইছো না, অন হিসাব দেওয়া তারে। আর আপনি তো হিসাব চাইতেছেন এই ঘরে আসার পর ধরি যা যা খাইছেন, এই যে উঠছেন খাইছেন, এত ভাড়া টেয়া দিছি আমরা, যদি হিসাব করে এইগুলো টেয়া দিতে পারবেন আপনি কখনো? কক্সবাজার হিসাব চাইছে আর দেখলাম মুই তো ভালো ভাবে নিয়ে গেছিলাম যে ঘরের মধ্যে একা একা পড়ে থাকবে, মোরা ঘরতে যাবো তারা নিয়ে যায়, কিন্তু সে যে এরকম শেষরামি করবে এটা কি বুঝছি নাকি? ছোট লোক জানি কোথাকার। মেজাজটা খারাপ হয়ে গেছে, এখানে হরতাম বইছিলাম দিছে পুরো মেজাজটা খারাপ করেছে। হাবু কোন অনেকে বাথরুমের ভিতরে কেন? আরে তো চুপ করে সাইলেন্ট রোল প্লে করে সব সময়, বাইরে বুলাইয়ে দিয়ে চুপ করে। আমি তোর লিখিত দিলাম, ইগা দেখবি, আবার 1 ঘন্টা পরে তোর কাছে আবার হিসাবে গেছে, তুই দেখিস। এতে ভালো বাবা হিসাবটা করে তুই আর তারা দেখ। মুই তারা হিসাব দিতে পারবো না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সারাদিন ঘরের মধ্যে বইয়ে থাকে আর উল্টা পাল্টা খালি গুতাগুতি করে মগল। কি করছো ওয়াশিং মেশিনটাকে নিয়ে? হ্যাঁ দাদু কোন সুইচ চাপ দিলে যে চালু হইবে এই তো খুঁজে পাইতে আছি। সব দিয়ে ধরে চাপতে থাক, কোনো না কোনো সুইচে চলবে। হয় না হ্যাঁ ভাইয়া আপনি কি যে পাশা ভাই এরকম করতেছেন কি এই আবু ভাই চলো কি যে ওয়াশিং মেশিনে একদম গুতাগুতি করতেছেন কি আবার কাপড় চোপড় দেবো বড় বড়, ওই দাদুর বাড়া 2টা জ্যাঙ্গি আছে, বাড়া জিন্সের প্যান্ট আছে, গেঞ্জি আছে, মোট 2টা গেঞ্জি আছে, এই ওয়াশিং মেশিনে বাড়া দেবো। আবার হাত দিয়ে কাপড় চোপড় ধুইতে বাড়া মনে কর গত তোর একটা ব্যথা হয়ে গেছে, এই মেশিন বাড়া চলতে আছে না। আরে ভাইয়া এই মেশিনে দম লাগতো না এই কাবিলা ভাই মানা করছে না একবার তো ইঞ্জিনের থেকে কাপড় ধুতে আসবো কাবিলা ভাই আর শুনো ভাই। তাহলে আমরা কই দেবো? আরে ভাইয়া আমরা বাথরুমে যান, বাথরুমে যাই কাপড় ধুন। ফাঁকা তারপরে বাথরুমে যাবো, এটার মধ্যে দেবো। এই ভাইয়া এই শুনো ভাই এদিকে এসে এই মিয়া নষ্টের মতো ভাইয়া। আর নষ্ট হইবে কা? আর ভাই দেখছেন মিয়া তারা ওয়াশিং মেশিনে গুতাগুতি শুরু করছে আচ্ছা না ওয়াশিং মেশিন লেটি বেটি করতেছেন। আর এবারে কাপড় দেবো, দেখতেছস না? ওয়াশিং মেশিনে কাপড় দেবে, যান মিয়া বাথরুমে দিয়ে কাপড় চোপড় দেন যান। মেশিন কি তোর শ্বশুর বাড়িতে তোরা দিবি, আমরা দিতে পারবো না? যে আনতে আসুক মেশিন, এই মেশিনে আপনারা কাপড় চোপড় দিতে পারবেন না। কাবিলা বললে দিয়েছে এই মেশিনে আমি আর কাবিলা খালি কাপড় দেবো। কাবিলা কি তোর আগের ভাই ব্রাদার? আমগো কিছু হয় না? সেটা কাবিলা এলে কাবিলারে জিজ্ঞেস করেন। আপনি করে গতরে যে গন্ধ এইসব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিলে মুই আর কাবিলা এখানে কাপড় চোপড় আর দিতে পারবো? সরান এই ডিজাইন বাথরুমে যান দেখছেন যান 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 রুমে যান আবার কিছু হইবে না রে। আমার ধরে এরে ভাইয়া এই একটা থাপড় দেবো, চুপ থাক। এই ভাইয়া শুনো ভাই এদিকে আইন এবার পালিয়েছে। কি হলো কি হলো? আইসের অভাব দাদা এক একজন ওয়াশিং মেশিনে কাপড় ধুইবেন, এসে বলাই সকেট থেকে প্লাগ পয়েন্টটা খুলে রাখতো।
আরে আমার তো ফ্ল্যাট তো আগেই খোলা এই তুমি চালাতে পারবে না আল্লাহ মূর্খ আল্লাহ ওয়াশিং মেশিনে কাপড় ধুই। কি বাড়ি যদি দেখছি আর আইতে বুঝছো ধর ভাইয়া আপনার এসে টাকাটা দেওয়ার দরকার ছিল আপনি মরে বলতেন মুই যাই এই টাকাটা নিয়ে আসতাম। আমি তো সব জায়গায় যাই না, তোদের ভালোবাসি এই জন্য তোদের ফ্ল্যাটে আসি। 18,000 টাকা দামে পারফিউম ইউজ করে কেউ ব্যাচেলার বাসায় আসে না, বুঝিস তো, তোদের ভালোবাসি এই জন্য আসছি। গন না ভাইয়া গন তো হইবে না, আপনি নিয়ে আসতেন আবার গন আর কি আছে? না, তারপরেও গুনে নেওয়া ভালো। আরে না ভাইয়া আপনি এসে দিয়েছেন টাকা ঠিকই আছে, গন তো হইবে না। আচ্ছা শোন, নেক্সটে আমাদের বাইকের একটা লট আসতেছে, ওই জায়গায় ইনভেস্ট কর, হিউজ লাভ হবে। বলেন কি ভাইয়া বাইকে ইনভেস্ট করবো? তাহলে তো মেলা টাকা ইনভেস্ট করতে হইবে। কত টাকা করে পড়বে এক একটা বাইক? লাখ দেড়েক। লাখ দেড়েক টাকা করে ইনভেস্ট করতে হবে, এটা তো মেলা টাকা। মুই এত টাকা কেমনে পাবো? তুই একসাথে 10টা বাইক কিনে ফেল, হিউজ প্রফিট পাবি। হ্যাঁ আপনি বলেন কি বাসু ভাই, মুই যদি মোর রেন্ট দিয়ে দেই তাও তো এত টাকা পাবো না যে 10টা বাইক একসাথে কিনে আনবো। তাইলে 5টা কিনে ফেল। আরে না ভাইয়া আপনি বলেন দেখি যে এই 1-1.5 লাখ টাকা করে যদি মুই একটা বাইক কিনি, ধরেন মোটারে যে টাকা আছে সেমিস্টার ফিটটা সব মিলিয়ে, তার আগে বলেন যে এক একটা বাইকের প্রফিট হইবে কত? এই 50 থেকে 60। 50-60 হাজার টাকা করে প্রফিট হবে এক একটা বাইকে। মুই তাইলে একটা বাইক কিনতে পারি, কিন্তু মোরে বলেন যে মুই প্রফিট সহ টাকাটা রিটার্ন পাবো কয় দিনে? টাইম পিরিয়ডটা কত? এই 2 থেকে 2.5 মাস লাগবে। ভাইয়া 2 মাস, সোয়া 2 মাসের মধ্যে টাকাটা ফেরত পাবো না? হ্যাঁ সেটা পাইতে পারিস। তাহলে এই টাকা আর মোর সেমিস্টার ফি টাকা মিলাইয়ে মুই একটা বাইকে ইনভেস্ট করতে পারি। যদি সোয়া 2 মাসের মধ্যে ফেরত চললে সেটা মুই 2.5 মাসের সময় সেমিস্টার ফি সহ টাকা দিয়ে সেমিস্টার ফাইনালে দিয়ে দিলাম, 50-60 হাজার টাকা লাভও কিনে ফেললাম। তুই একটা বাইক কিনে কত প্রফিট করবি? 5টা কিনলে তো হিউজ পাবি না? ভাই আপনি কি বলেন না বলেন, মুই যদি একটা বাইকে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে 50-60 হাজার টাকা প্রফিট করি, মোর তো হটাইয়ে থাকবে। কি যে বলিস। আচ্ছা তুই টাকাটা জোগাড় করে আমার একটা ফোন দিস, আমি তাহলে আজকে যাই, আমার একটা মিটিং আছে। ভাই একটা চা খাইয়ে যান। না রে, তোদের যেটা ভালো লাগে না, একদম স্বাদ নেই। ভাইয়া কি কর না কর, আবু ভাই তো ভালো চা বানায়, তারে বলি। আরে হাবু বানালে কি হবে, বাবা। চা খেতে খেতে আমার চায়ের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া মুই বানাই আনতে আসি, একদম 5 স্টারের মতো হইবে, বুঝলে রাখলাম। দেখ আমি যদি এখানে থাকি, যে কোনো সময় কাবিলা চলে আসবে, এসে ওনা আমাকে লাড়ে। আরে না কাবিলা আসবে না, লাড়বে না, আপনি গেস্ট মানুষ, টাকা নিয়ে আইছেন, একটা চা খাইয়ে দিবেন না, বসে। এই তুই খাওয়াচ্ছিস কেন? তোদের এখানে এসি না? ভাইয়া কাবিলার মোর রুমে আছে, আপনি এখানে একটু কষ্ট করে বসেন। চা এই যে এসছে। কখন আইছিস তুই? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে আসছে। হ্যাঁ আমার একটা ফোন আসছে, ধরি। না ধরিস না, কেটে দে। ভাই ইম্পর্টেন্ট ফোন। এই বেটা তোর ফোন ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট? রাখ ফোন। ভাইয়া ব্যাংকের লোক বসে আছে, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে চেকটা ক্যাশ হবে। কত টাকা চেক? 3 কোটি টাকার চেক। এই মজা লস আমার লগে। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ক্যাশ করে দেন, ঠিক আছে ওকে। সরি ভাইয়া, আসলে আমি ফোনটা রিসিভ না করলে চেকটা ক্যাশ হতো না আর কি। ধান্দাবাজি তো ভালোই করতেছস তুই। জি ভাইয়া আপনাদের দোয়ায়। আমিও তো একটা ধান্দা শুরু করতে চাইতেছি। ও গ্রেট, কি ধান্দা? জাঙ্গার ব্যবসা। খুবই ভালো। ভাই আপনার কি প্ল্যান আছে যে অনলাইনে বিজনেস করা? অনলাইনেই তো করতেছি। আচ্ছা আপনার কোম্পানির নাম কি? আন্ডারওয়ার্ল্ড। ওয়াও নাইস নেম, আন্ডারওয়ার্ল্ড। জাঙ্গের সাথে নামটা একটু আনকমন লাগলো। আচ্ছা ভাইয়া আপনার কোম্পানি এবং আমার লগে আছি .com উভয় যদি আমরা একটা কোলাবোরেশন করি? ওটা কেমন? আমার যে ওয়েবসাইটটা আছে logeasi.com, ওইটার ভিতরে ধরেন যে আপনাদের জন্য আলাদা একটা সেগমেন্ট করলাম, আন্ডারওয়ার্ল্ডের জায়গা পাওয়া যায়। আমার কাস্টমাররা যখন logeasi.com-এ ঢুকলো প্রোডাক্ট কেনার জন্য, তখন দেখা গেলো ওই সেগমেন্টে ঢুকে কিছু জায়গা কিনলো। সো আপনিও লাভবান হলেন, আমিও লাভবান হলাম। আমার কেমন লাভ হলো? এইটা তো আসলে ডিপেন্ড করছে সেলের উপরে, সেল যেরকম হবে সেরকম লাভ। তাহলে তুই আমার কাছ থেকে একবারে 3-4 হাজার জায়গা কিনে লো না। ভাইয়া সরি, আমরা তো আসলে এইভাবে প্রোডাক্ট কিনি না। তাহলে তোর logeasi.com-এ আমার জায়গা বেচা লাভ। এটা তো আমি দূরে থাক .com-এও ব্যস্ত পারো, তাই না? আচ্ছা এগুলো লাগবো না, তুই আমার ক্যাশ কিছু দিয়ে হেল্প কর। ভাইয়া কি লোন চাচ্ছেন? ওইরকমই আর কি, মনে কর সুদ মুক্ত। আচ্ছা 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 ঠিক আছে। ভাইয়া আপনার কত টাকার মতো লোন লাগতে পারে? তুই কত দিতে পারবি? আল্লাহর মধ্যে আপনাদের দোয়ে 5-10 লাখ টাকা তো দিতে পারি, কোনো সমস্যা নেই। বলেন তাহলে দে।
সরি ভাই, আমি তো এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি না। আপনার টাকা লাগবে, জাস্ট আপনার 2 কপি ছবি আর এনআইডির ফটোকপি দেন, আমি আমার লয়ারকে বলে দিচ্ছি। সো লয়ার টোটাল প্রসেসটা করে আপনার সাইন নিয়ে টাকাটা দিয়ে দেবেন। না সিকিউরিটি দিয়ে নিয়ে নেবে টাকা? আশ্চর্য বিষয়, আপনি এতগুলো টাকা নিচ্ছেন, এটা একটা প্রসেসের ভিতর যেতে হবে না? ডিড ডকুমেন্ট ছাড়া কি হয়? ধর আমি মরে গেলাম তখন? আপনি যদি মরে যান সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। আচ্ছা মরলাম না, আমার ব্যবসায় লস করলাম বা ব্যবসাটা খারাইলো না, তখন যেটা দাঁড়াবে যে আমাদের ডিট অনুযায়ী যে আপনার যে ডেট, টাকা দেওয়ার ডেট, এইটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। ওরে আচ্ছা, সহজ কোনো রাস্তা নাই? ধর আমি এত টাকা নিলাম না, সামান্য নিলাম, তখনও কি সই স্বাক্ষর দেওয়া লাগবে? সামান্য বলতে কত? ধর 1050। পাশা ভাই, এটা কি বললেন আপনি? 1050 টাকার জন্য আমি আপনার ডিট ডকুমেন্টস করবো? যখন মন চায় আপনি নিয়ে নিন। পাঁচা ভাই আছে এখন? হ্যাঁ, আমি তো এত ক্যাশ নিয়ে ঘুরি না। আচ্ছা দেখি, অল্প কিছু আমার থাকতে পারে। ধরেন এখানে গুনে দেন। 10,000 আছে, বাকি 40? বাকি 40 যখন আপনি বলবেন আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আবার সবার কাছে গান গায়ে বেড়াইস না যে বাসা বাইরে 50,000 টাকা দিছি। না না না, কি যে বলেন। হ্যাঁ, কাশিমপুর সংক্রান্ত কোনো ঝামেলা হইলে পাশা ভাইয়ের ঠিক আছে, টাকা কি করে নিতে হয় সেটা পাশা ভাইয়ের কাছ থেকে শেখা উচিত। ওর লগে দেখা হইলো, একটু আলাপ পারতেছিলাম। কিলো পাশা ভাই কি কয় আপনার? এই জিজ্ঞেস করলো আর কি, আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, খোঁজ খবর নিল। হ্যাঁ, মিষ্টি খেতে চলি। মিষ্টি খেতে চাইলে মানে? হ্যাঁ, মিষ্টি খেতে চলি। আপনি কি তাহলে টাকা দিচ্ছেন মিষ্টি ঘর লেগে? দিয়ে দিছি তো। কত টাকা দিচ্ছেন? ওইটা তো আসলে হিসাব করি নেই, পকেটে যা ছিল তাই দিয়ে দিছি। হয়তো 20-30 হাজার টাকাই হবে। হে বাস্তু ভাই, আপনি মিষ্টি ঘর লেগে পাশে বাড়ি 30,000 টাকা দিচ্ছেন? 10,000 টাকা দিয়ে 20,000। ঠিক আছে, আমি ছোট ভাই, মুইও মিষ্টি খেতে চাই, মোরেও টাকা দেন। পরে নিস না পরে না, মোরেও 30,000 টাকা দিতে হবে, মুইও মিষ্টি খাবো। 30,000 না, জান 20,000 টাকা দিলে। আরে এখন নাই তো আমার কাছে, ক্যাশ নাই তো। ক্যাশ নাই তো কি হয়েছে? আপনার ব্যাংকে টাকা আছে, এটিএম কার্ড দিয়ে তুলে দেবেন, চলেন। বললাম তো পরে নিস। পরে নিতে পারবো না, আপনি পাশা বাইরে টাকা দিয়েছেন, মুই আপনার লাগে ব্যবসা করি, মোর লাগে আপনার এত ক্লোজ রিলেশন, আপনি মোরও 20,000 টাকা দেবেন মিষ্টি ঘর লেগে, চলেন। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে। এই চায়ের কাজটা গন্ধ বেরোতে আছে, এটা খাইতে হবে না, 20,000 টাকা দেবেন, দুই ভাইয়ে মিলে 5 স্টারে বসে তারপর চা খাবো, চলেন। উঠেন উঠেন, আপনার মিটিং আছে, টাকা তুললে বাবুরে দামি জিনিসের একটা ব্যাপারই আলাদা। কেন কি নিয়ে কথা বলতে আছিস? আরে আর মোবাইলটা লই, তোরা কেন জানি তোরা কি এরকম জীবনে ইউজ করছিস? হ্যাঁ, কি একটা ইউজ করবে না। ওই কাবিলা, ওই আমগো যে টাকাগুলো আছে ওখান থেকে আমার 50,000 টাকা দে। আমগোটে অনেক বুঝি না কোনটা। আরে বোরান যে টাকা দিছে ওখান থেকে আমার 50,000 টাকা দে, এই ব্যবসা যে। করবো, জায়গার ব্যবসা। এই অবধি হচ্ছে আজকের এপিসোড। এখানে আমরা একটু ক্লিপ দেখেছিলাম যে ওই জাঙ্গিয়ার ব্যবসাটা শুরু করবে, সেটা কাবিলাদের ওকে বলেছিল। তারপর হচ্ছে ওরা কেউ রাজি হয়নি, তো শুভকে শিমুলকে দিয়ে কিছু কাজও করাবে। তো এখানে কিছু কিছু জায়গা দেখেছি, বাট পুরোটা দেখিনি। তো দেখবো, এখন আরও বেশি মজা পাবো কারণ পুরো এপিসোড দেখছি, তাই জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই এপিসোডে সেটা কমেন্ট করে লেখো, ভালো লাগে লাইক শেয়ার করবে। আর আমাদের ব্লগ চ্যানেলে কিন্তু ব্লগ পোস্ট রয়েছে, সেগুলো গিয়ে দেখে এসো। তার সাথে বং রিয়াকশন আমি নতুন নাটক শুরু করেছি, অনেকদিন হয়ে গেল, তো যারা এখনো গিয়ে দেখোনি গিয়ে দেখতে পারো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।